আচ্ছা, এই চ্যাপ্টারে যেটা প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশন, যেটাকে ফার্স্ট প্রিন্সিপাল বলে আমরা শিখব। যেরকম হচ্ছে ডিডিএক্স অফ সাইন এক্স, তাহলে ডিডিএক্স অফ সাইন এক্সকে কী ফর্মুলা আমরা জানি, ইজ ইকুয়াল টু কস এক্স। তাহলে এটাকে ইন্টিগ্রেশন ফর্মে যখন ট্রান্সফার করব, তাহলে ডি অফ সাইন এক্সটাকে এদিকে রেখে দিলাম, কস এক্স ডিএক্সটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, ডিএক্সটাকে গুণ করে দিলাম। এবারে দুদিকে কী করছি, ইন্টিগ্রেট করে দিচ্ছি। ডিডিএক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কস অফ এক্স ডিএক্স। তাহলে এইটা আর এটা দুটো হচ্ছে বিপরীত ক্রিয়া, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন যেহেতু বিপরীত ক্রিয়া, তাহলে এই দুটো কী হবে, কেটে যাবে। কেটে গিয়ে শুধু পড়ে থাকবে এখানে ফাংশন সাইন এক্স, আর এদিকে হচ্ছে কস এক্স ডিএক্স। তাহলে আমরা যখন ফর্মুলা শিখবো যে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স সমান কত হয়, ইজ ইকুয়াল টু হবে সাইন এক্স। কিন্তু এর সঙ্গে একটা জিনিস যোগ করতে হয়, যাকে বলা হয় কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন মানে হচ্ছে ইন্টিগ্রেশনের ধ্রুবক, অনির্দিষ্ট ধ্রুবক বলা হয় এটাকে। তাহলে অনির্দিষ্ট ধ্রুবকটা কোথা থেকে আসছে, আমার ডিডিএক্স অফ, ধর ফাংশনটা এফ এক্স আছে, এটাকে বললাম উত্তর এলো কত, এফ এক্স। তাহলে এটার সঙ্গে একই রকমভাবে ডিডিএক্স অফ এফ এক্স প্লাস সি যদি করি, সিটাকে যদি বলি আমি একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী কী শিখিয়েছি, ডিডিএক্স অফ এফ এক্স মানে হচ্ছে এইটা প্লাস ডিসি ডিএক্স ইজ ইকুয়াল টু এফ এক্স। আর ডেরিভেটিভ অফ এ কনস্ট্যান্ট কী হয়, সবসময় কত হয়, শূন্য হয়। তাহলে ডিডিএক্স অফ এফ এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এফ এক্স হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে লাইনটা লেখা আর প্রথমে যে লাইনটা ধরেছিলাম সেটা সেম, তাহলে এটা লেখা আর এটা লেখা কিন্তু সেম। সুতরাং এখানে সিটাকে আমাদের বসাতে হয়, তার কারণ আমরা ফিজিক্সের প্রয়োগগুলো পাই, যেরকম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এতে টি ইজ ইকুয়াল টু জিরোতে যে সবসময় ভি ইজ ইকুয়াল টু জিরো বা ইউ ইজ ইকুয়াল টু জিরো হয় তা নয়, ইউ এর মান কিছু হয়, মানে ইউ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড এরকম মান থাকতে পারে। তাহলে এই যে মানগুলো থাকছে, তার মানে যখনই আমি কোনো রাশিমালার প্রথম ভ্যালুটা নিচ্ছি টি ইজ ইকুয়াল টু জিরো, সেক্ষেত্রে এরকম একটা জিনিস যেটাকে আমি কম্পেয়ার করতে পারি কার সঙ্গে, সি এর সঙ্গে, এটি প্লাস সি। তাহলে সেই সি এর ভ্যালুটা হচ্ছে এই ইউ এর সমান, এটা জিরো হতেও পারে, আমার নাও হতে পারে। আচ্ছা, ইন্টিগ্রেশনের প্রত্যেকটা ফর্মুলা যখন প্রমাণ করা হয়েছে, ফর্মুলাগুলো যখন প্রমাণ করা হয়েছে, তখন কিন্তু যে প্রিন্সিপালটা এখানে মেনটেন করা হয়েছে সেইভাবেই কিন্তু প্রত্যেকটা প্রিন্সিপাল করা হয়েছে। যেরকম আমরা ডিডিএক্স অফ লগ এক্স, লগ টু দ্য বেস ই হয়ে যায়, ইজ ইকুয়াল টু কী শিখে এসেছি, 1/x। এবার এটা থেকে একই রকমভাবে আবার লগ অফ এক্স 1/x, এদিকে ডিএক্সটা গুণ করে দিলাম। এবার কি করব, দুদিকে ইন্টিগ্রেট করে দেবো। প্রত্যেকবারই কী করতে হবে, ডিএক্সটাকে গুণ করতে হবে, দুদিকে ইন্টিগ্রেট করে দিতে হবে, dx/x। তাহলে এটা কেটে গেল, দুটো বিপরীত ক্রিয়া পড়ে থাকছে, লগ এক্স ইজ ইকুয়াল টু dx/x। তাহলে ফর্মুলা অনুযায়ী তখন ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কী হয়ে গেল, এটা। ডেরিভেটিভের ফর্মুলাগুলো মনে রাখলে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো ঠিক তার উল্টোটা একদম। প্রত্যেকটা প্রুফ বইয়ের মধ্যে পড়া আছে। তাহলে প্রুফগুলো কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং এটাকেই বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল। ডেরিভেটিভেও যেরকম ফার্স্ট প্রিন্সিপাল ছিল, এখানেও আছে ফার্স্ট প্রিন্সিপাল। কিছু কিছু অঙ্ক চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে যেগুলো ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে সলভ করতে বলা আছে, তার মানে হচ্ছে এইভাবে সলভ করতে বলা আছে। আচ্ছা, এইবারে আমরা দেখব এই চ্যাপ্টারের কিছু এক্সাম্পলস, মানে কী কী ধরনের অঙ্ক আছে এর মধ্যে। আচ্ছা, যেরকম ভেরিয়েবল সেপারেশন বলা হয়, কি বলা হয়, ভেরিয়েবলকে সেপারেট করা, মানে যেরকম এক্স ওয়াই জেডগুলো আছে, যা আছে সেগুলোকে একদম আলাদা আলাদা করে নিয়ে তারপরে সেগুলো ইন্টিগ্রেশন করে দেওয়া। যেরকম ইন্টিগ্রেশন অফ বইতে একটা এক্সাম্পল হলো যে x-2 কিছুই না, এটা a-b হোল কিউবের ফর্মে এটাকে ভাঙতে হবে। তাহলে কী হবে, x³ - 6x² + 12x - 6, নিচে দাঁড়াবে x²।
এই ধরনের নিয়ম একমাত্র করা সম্ভব যখন নিচের টার্মটা একটাই টার্ম থাকবে, প্লাস বা মাইনাস দিয়ে আর কিছু সঙ্গে যদি থাকে তাহলে কিন্তু খুব মুশকিল ব্যাপার হবে, মানে করা যাবে না, ভেরিয়েবল সেপারেট করাটা আর করা সম্ভব হবে না। তাহলে এইভাবে করে আলাদা করে দিতে হবে এক্স কিউব বাই এক্স স্কোয়ার ডিএক্স, -6টা বেরিয়ে চলে আসবে, কনস্ট্যান্টটা বেরিয়ে চলে এলো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডিএক্স, +12 বেরিয়ে চলে এলো এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স, -6 বেরিয়ে চলে এলো ডিএক্স বাই এক্স স্কোয়ার। তাহলে এবার এটাকে যখন হলো তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে কাটাকাটি হলে এক্স ডিএক্স, -6 শুধু ডিএক্স, +12 ডিএক্স বাই এক্স, -6 উপরে উঠিয়ে নিলে এক্স টু দ্য পাওয়ার -2 ডিএক্স। তাহলে যে ফর্মুলাটা এটা হ্যান্ডেল করা যাবে সেটাকেও আমরা এই ইন্টিগ্রেশনের ফর্মে এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স, যেটার মানটা হয় এক্স টু দ্য পাওয়ার n+1 বাই n+1। তাহলে এখানে কত হবে, এক্সের মাথায় 1 আছে, তাহলে 1+1 মানে 2/2 ডিএক্স ইন্টিগ্রেশন এক্স, তার কারণ এই দুটো আবার বিপরীত ক্রিয়া। তাহলে পরে থাকবে এক্স +12, একটু আগেই করলাম ডিএক্স বাই এক্স ইন্টিগ্রেশন কী হয় লগ এক্স, তাহলে এখানে বসিয়ে দেবো হচ্ছে লগ এক্স, -6 ইন্টু আবার এক্স টু দ্য পাওয়ার -2 মানে আবার এই সূত্র এক্স টু দ্য পাওয়ার -2 +1 বাই -2 +1, আর সবার শেষে একটা প্লাস সি বসাতে ভুল না হয় যেন। ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সময়কালে এই সিটা না বসালে কিন্তু নম্বর বাদ যায়। আরেকটা ধরন হচ্ছে যেটার জন্য আমার ট্রিগোনোমেট্রির সমস্ত সূত্র ভালো করে মুখস্থ থাকতে হবে। ট্রিগোনোমেট্রির সূত্র বলতে সব চ্যাপ্টার, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস থেকে আরম্ভ করে কম্পাউন্ড অ্যাঙ্গেলস, মাল্টিপল, সাবমাল্টিপল, যে কটা ফর্মুলা আছে সব ভালো করে মনে রাখতে হবে। আর অঙ্কটা করার সময় প্রচেষ্টা করতে হবে যে ইন্টিগ্রেশনের ফর্মগুলো আমাদের স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনের ফর্ম আছে সেই ফর্মে সেটাকে কনভার্ট করে নিয়ে যাওয়ার জন্য। তাহলে যদি আমরা ধরি একটা ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x, আর সমস্যা হচ্ছে এখানে বসে আছে স্কোয়ার, ইন্টিগ্রেশনের ফর্মে কখনো এরকম পাওয়ারের ডাইরেক্টলি সলভ করা যায় না। তার কারণ হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মে কখনোই দেখা যাবে যে এরকম স্কোয়ার কিউব যা থাকবে সেটাকে সলভ করা যাবে না, সেটাকে কী করতে হবে লিনিয়ার পাওয়ারে নিয়ে আসতে হবে। লিনিয়ার পাওয়ার মানে হচ্ছে একে নিয়ে আসতে হবে। একে নিয়ে আসতে গেলে কী করবো, বাইরে একটা 2 করবো, 2 cos স্কোয়ার 2x dx। এবারে আমরা ট্রিগোনোমেট্রির ফর্মুলা ব্যবহার করে দেবো, 1 প্লাস কত হয়ে যাবে cos 4x, যেটা মাল্টিপল অ্যাঙ্গেলসের মধ্যে থেকে নিয়ে এসছি, এটা 1 প্লাস cos 4x। এইবার পাওয়ারটা কত হয়ে গেছে, 1 হয়ে গেছে, কসের মাথায় আর স্কোয়ার নেই আর, তাহলে হাফ অফ ইন্টিগ্রেশন dx প্লাস cos 4x dx। এবার আবার বিপরীত ক্রিয়া কী পড়ে থাকছে, x/2 প্লাস cos 4x বলতে ওটা আসে উত্তর হচ্ছে -sin 4x/4 প্লাস সি। এটা যেটা এলো সেটা ফর্মুলা টেবিলস যেটা দেওয়া আছে, টেবিলসটা দেখলে এই ফর্মুলাটা কি আসবে না আসবে সেটা বুঝতে পারবো। যেন বইতে দেওয়া আছে cos অফ mx dx ইজ ইকুয়াল টু মাইনাস হয়ে যাবে sin অফ mx/m প্লাস সি। ডিফারেন্সিয়েশন যখন করতাম অবলম্বন করার সময় কিন্তু এমটা গুণ হতো, এখানে এমটা কি হয় ভাগ হয়ে যায়। আচ্ছা, সেকশন 1-এ একটা অঙ্ক দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি ডিএক্স। ক্যালকুলাসে কখনো ডিগ্রিতে আমার অ্যাঙ্গেল রাখলে কাজ চলবে না, সেটাকে নিতে হবে হচ্ছে রেডিয়ান্সে। তাহলে সাইন অফ কত লিখবো, এটাকে πx/180 ডিএক্স। তাহলে এখানে mx যে ফর্মটা আছে, m এর বদলে কত দাঁড়াচ্ছে π/180। তাহলে ফর্মুলা বলছে সাইন অফ mx dx ইজ ইকুয়াল টু মাইনাস কস অফ mx। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, এটা প্লাস হবে, মাইনাস কস mx/m প্লাস সি। তাহলে এটা হলো আমার ফর্মুলা। তাহলে এর উত্তরটা কত হবে, এখানে m এর বদলে বসে আছে π/180, তাহলে দাঁড়াবে হচ্ছে মাইনাস কস অফ πx/180 বাই π/180 প্লাস সি। তাহলে π/180টা উপরে উঠে গেলে 180/π কস অফ, এটাকে আবার এক্স ডিগ্রিতে রিটার্ন করে দিতে পারি, কারণ এইটার সমান যদি এক্স ডিগ্রি মানে এক্স ডিগ্রির সমান যদি এটা হয়ে থাকে
এটা সমান আবার এক্স ডিগ্রি রিটার্ন করে দিতে পারি, কিন্তু সঙ্গে প্লাস এটা মাস্ট, কিন্তু এটা চ্যাপ্টার স্টার্ট করার আগে এক্সাম্পলসের অঙ্কগুলো সলভ করে একটু সলভ করবি আগে। আর কিছু কিছু অঙ্ক আমি সলভ করে দিয়ে দিচ্ছি এখানে, এই ভিডিওতে না দিয়ে আমি পেজে দিয়ে দিচ্ছি। তাহলে এক্সাম্পলসগুলো সলভ করার পর সেগুলোকে ট্রাই করার চেষ্টা করবি।